যেতে পারে না, তাই তো আমি হলাম পদে পদে আমি করব পরীক্ষা। তাই এই মুহূর্তে রাজা গদাবীরকে আমি বসে বসে নিশ্চিত যে শুইয়া তোমার ঘাট দিয়ে যায় মস্তের জ্বর ভাইয়া। ঘাট যাও ঘাটের মাঝারি ঘাটে গেলে পাবে তুমি অপরূপা নারী। দেখেছি আজ নদীতে মাছ মারতে গিয়ে অনেকগুলো মাছ পেয়েছি, আর তার সঙ্গে একটি আমি সুন্দরীকে লাভ করেছি। আর বিলম্ব নয়, প্রভাত হয়ে আসছে। এই মুহূর্তে আমি দুই ছেলে ভূতবাদলকে সহ্য করে আমি যাবো সরোবরে মাছ ধরার জন্য। ওরে ভূতবাদল, এই ভূতবাদল, আয় ভাই না তোদের একদিন তবে আমার আসবে। এতক্ষণ কোথায় ছিলিস তোরা? ও বুঝেছি, শ্মশানে গিয়ে মরা খাচ্ছিলি। আর তুই, তোকে যে টাকাটাকি করছি, কোথায় ছিলিস? ও বাগানে মরা খাচ্ছিলিস। তুই যে যার তার বাগানে কলা খেয়ে বেড়াচ্ছিস, সবাই বলে আমাকে তোর ছেলে আমার কলা বাগানে গিয়ে কলাগুলোকে তছনছ করে দিচ্ছে। কিন্তু কেন কখনো কোনোদিন যাবি না, বুঝেছিস? আর তুই নদীর ধারে গিয়ে তুই মোরা খাবি না, তোরা আমার ছেলে। এই মুহূর্তে প্রভাত হয়ে আসছে, আমার সঙ্গে যাবি? যাবি? কোথায় যাবি তোরা তো বলবি না? সরোবরে মাছ মারতে যাবো। তাহলে আর বিলম্ব নয়, চেয়ে দেখ 22 মনের ছিপ, 13 মনের মনসি। যা তোর তো দুই ভাই ভাড়ে করে নিয়ে আয়, যা। এই তো আমার ছেলে গেছে ভূতবানর, এই মুহূর্তে আসবে ওই 22 মনের ছিপ 13 মনের বংশী নিয়ে। তাই তাদের সঙ্গে এই সঙ্গে করে নিয়ে যাবো আমি একমাত্র মাছ ধরার জন্য সরোবরে। কিন্তু এখন আসছে না কেন? ওরে ভূতবানর, এসেছিস? আমি যেইভাবে যাব নাচতে নাচতে সেইভাবে কিন্তু ধরা যাবে, বুঝেছিস? উত্তরা দেখে দেখে উত্তরা দেখে 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 দাদা কোথায় এসেছে? তোরা দেখে 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 দাদা তোরা কোথায় এসেছে? আরে গোদার হাতে মোহন বাঁশি বাজাইছে, তোরা কোথায় এসেছে? তোরা দেখে 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 দাদা কোথায় এসেছে? আরে গোদার হাতে মোহন বাঁশি বাজাইছে। চল চল চল,
মন উদাসী তোদের হাতে মোহন বাসি থেকে থেকে মন উদাসী তোরা বাসিয়া বাসি মন উদাসী বাসি বাজাইছে রে গোদর হাতে মোহন বাসি বাসি বাজাইছে তোরা চেদাক সরোবরে চলে এসেছে বনশিলি আয় বনশিলি আয় ওই বনশি কই দে এই শোন আমি মাছ ধরবো সত্যিকারী এই এখানে বস চুপচাপ ছিছা করবি না বদমাশি করবি না তুই বাসি বাসি মোর যেখানে বাসের ঘর সেখানে দিয়ে বল কলিকাতা তসবির বনশি সাহিত্যের সময় বনশি খেলছি আর তুই বনশির কাছে গিয়ে লাফাচ্ছিস না 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 দাঁড়া কলিকাতার তসবির বনশি আমি তাকে দিলাম রে আমি তাকে দিলাম রে মাছ ধরেছে বাঁধনের জন্য মাছ পালিয়ে যাই
এদিকে 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 আকাশে অনেক বেলা মাছ ধরতে এসেছি ঠিক, কিন্তু তোর দাদি তোর ঠাম্মা খাবার নিয়ে আসবে, কিন্তু এখন পর্যন্ত আসছে না। কিন্তু হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে তোর ঠাম্মা আসে কিনা, তোর দাদি 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 বেটা আরে বেটা কোন দিকে রে তুই? বেটা রে বেটা রে সুন্দর দেখায় আমাকে ভাতার ধইরা দে। এখনো আসছে না। হ্যাঁ আমি পশ্চিম পারে আসে মা, তাহলে এইদিকে চলে তোর দাদি আসছে, ধরে নিয়ে যা। এইভাবে আমার মাকে ধরে ধরেছিস, আর মাকে বাঁচবে না মরবে রে? হ্যাঁ দাদি দাদি মা 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 বল, খাবার নিয়ে এসছিস? খিদা লেগেছে বাপরে বাপ, কি নিয়ে এসছিস মা বলতো? তোর জন্য কি আনি জানি? তোর জন্য নিয়েছি কু আর মুলি। বুঝেছিস? কেউ বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারিনি। যাদের বয়স হয়ে যায়, মুখে দাঁত থাকে না, তাহলে কি উচ্চারণ হয়? সেই উচ্চারণ হয় গুড় বলতে পারে না, মানে দাঁত নেই বলে গু আর লুটি, মানে রুটি। হ্যাঁ মা একটা কথা বলবো, হ্যাঁ বাবা, আমার শরীরটা ভালো নাই রে দাদা। কেন কি হয়েছে? মায়ের সঙ্গে কথা বলতে দে। আমার শরীরটা ভালো নাই। কি হয়েছে জানি আমি খাইতে পারি না। সত্যি নাকি? তাহলে ডাক্তারের ব্যবস্থা নিব। আমার দুটা পোতা ভূত মাদর বেটা, ওই ছোলাদের কি হয়েছে না হয়েছে, ওদেরকে 2 থাল ভাত দিলাম, ওই ছোলা দুটা খাইতে পারলো না, আমি খাইলাম। আমি খাইতে পারি না। 2 থালা ভাত দিয়েছে আমার ছেলেদের, ওরা খেতে পারবে না, ও খেয়ে নিয়েছে ওই 2 থালা ভাত, কিন্তু বেশি খেতে পারে না। আর তোর যে এই বউ কানি খুলি, ওদের যে কি হয়েছে দোনো বউটাকে, ওরা খাইতে পারলো না। ওরা খেতে পারলো না, আমি খেলাম, আমি খাইতে পারি না। বৃথার মামা মানে 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। মা মা শোনো, আরে রে বেটা, ওই যে কাঠিম বাজার থেকে, ওই যে প্রফিট বাজার থেকে 5 কিলো আটা নিয়ে আসিস, তা সত্য ওটা রুটি পাকিয়ে আমি খাইছি, আমি খাইতে পারি না। ও 5 কিলো আটা লুচি না রুটি কিন্তু খেয়ে নিয়েছে, কিন্তু খেতে পারি না। এই মামা শোন,
আমি মাছ মারছি, মাছ পাবো, এখনো আশা আছে। কিন্তু শোন, খাবার যখন নিয়ে এসছে, তোর দাদি খাবার নিয়ে এসছে, খা 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 খা। এইভাবে যদি মাকে ধরে নিয়ে পড়ে যাস, আরে গায়ে কি শক্তি আছে? শোন শোন, খা খা। তোর তোর এই দুটো থাইল্যান্ড না বল একেবারে ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে দেখলে কুতকুতি দিতে হবে। না 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 না, থাক থাক। মা বেশি বড় করলে বড় হয়ে যাবে। হ্যাঁ, ছোট করতে হবে। খাবার নিয়ে এসেছিস, বেশ তুই ঘরে যা। আমি মাছ মেরে, আমি বোয়াল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট করবি। হ্যাঁ, চিংড়ি মাছ চিংড়ি মাছ পেলে পেলে আসবি, ওই কুমড়া দিয়ে ঠক ঠক খাবো। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশ মা, যা যা, আস্তে আস্তে যা। মার চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি স্বপ্নের কথা ভুলে যাই। মাছ মারতে যাব, তার সঙ্গে একটি সুন্দরীকে লাভ করবো, কিন্তু ওই সুন্দরীকে আমি দেখতে পাচ্ছি না। তোরা কি করছিস? কি করছিস? এখানে বস, এখানে বস, বস, চুপ করে, চুপ করে বস। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই সুন্দরীকে আমি দেখতে পাবো না, আমি কিন্তু এই সরোবর থেকে যাবো না। আমি দেখি কখন কোন সময় সেই সুন্দরীকে আমি নিজ নয়নে দর্শন করতে পারি। দেখতে পাচ্ছি অদূরে, মনে হচ্ছে বিদ্যুতের ছিটা আমার নয়নে পড়ছে। তাহলে কি সেই সুন্দরী? সেই সুন্দরী যদি থাকে, ছলে বলে বলে কৌশলে আমি তাকে স্ত্রী বলে গ্রহণ করব। বিদ্যুতের ছিটা আসছে, আমি আমি সহ্য করতে পারছি না। কে কে তুমি সুন্দরী? কে গো? কে আমায় ডাকবে? কে ডাকছে? এই দেশের আমি হচ্ছি গোদাবরী। তুমি কি করছো গোদাবরী? এই সরোবরে আমি মাছ মারছি। তুমি মাছ ধরতে আসে, এই রূপ আমি কখনো দর্শন করিনি, তাই তোমাকে আমি ডাক ছেড়েছি। তাহলে এই তুমি যাবে কোথায়? কোথায় যাবো আমি জানি। মৃত্যু স্বামী পক্ষে
ওই কলার মান্দাসে তোমার রয়েছে মৃত্যু স্বামী, হ্যাঁ গদাবি, সেই কখনো কোনদিন কথা বলবে না। গদাবি, আমি মৃত্যু স্বামীকে লইয়া যাব দেব তার নগরে। কিসের জন্য? সেই মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে দিতে। ও ভুল ধারণা, ভুল ধারণা। জানো না নারী, যে এই পৃথিবী ছেড়ে একবার চলে যাবে কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারে না। গদাবি, আমি আমার সতীত্বের বলে মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবো। তুমি আমার পথখানা ছেড়ে দাও, আমায় ভেসে যেতে দাও গদাবি। হ্যাঁ, পথ তোমার ছেড়ে যাব, কিন্তু একটি শর্ত রয়েছে। বলো, তাহলে আমার শর্ত পূর্ণ করতে পারবে? বলো গদাবি। তাও তোমার এই স্বামীকে এই মুহূর্তে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে আর তোমাকে নিয়ে যাব আমার ঘরে। আমার ঘরে নিয়ে গিয়ে তোমার ওই সীমন্ত শিশুর পরিয়ে দিয়ে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করব। না গদাবি, না, তুমি এমন করে বলো না গো, আমি যে তোমায় বিয়ে করতে পারবো না গদাবি। স্বেচ্ছায় যদি তুমি বিয়ে না করো তাহলে জোর করে ধরিব তোমার মাথার চূড়া, ভাঙিব লাঠি দিয়ে তোমার ঘোড়া, নিয়ে যাব আমার ঘরে। আর ঘরে গিয়ে আমি মন অসাপূর্ণ করবো। গদাবি, আমি যে যাবো না তোমার সঙ্গে, আমি যাবো না গদাবি। যাবে না? তাহলে এই মুহূর্তে হয়ে যাও, আমি জোর করে ধরে নিয়ে যাবো আমার ঘরে। পালিয়ে যাবে কোথায়? এই মুহূর্তে আমি জোর করে ধরে মন আশা করবো। যাবো আমি তোমার সঙ্গে। যাবে? বল বল, ভয়ে ভীতি হয়েছ, তাই তো তুমি আমার সঙ্গে যাবে। তাহলে আর বিলম্ব নয়, তোমার ওই দুইটি হাত দিয়ে তুমি কথা মালা আমায় পরিয়ে দিয়ে তুমি স্বামীকে বলো। দাঁড়াও গদাবি, আমি যে তোমার ঘরে যাব, তুমি আমায় খেতে কি দেবে? খেতে খেতে কি দেব? তাহলে শোনো, খবর খুব সুখ, বলো গদাবি। আশ্চর্য হয়ে যাবে। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা, খাবার নাই কত দুঃখ, গদাবি, উঠি ভরে রেখেছি কন্যা, ভাদই ফানে খুদো কন্যা গো। ভাদই ধানের খুদ তোমরা অন্য করে খাও, আর তোমার বাসি গেলে গদা হে, আনিও গদা কেমনে কি বাসু, বলো বলো ও হে গদা, বলো আমার কাছে গদা হে। ব্যঞ্জন সবাই বুঝতে পারে না, যারা বুঝার থাকে বুঝবে, আর যদি না বুঝতে পারে তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি,
ব্যঞ্জন মানে হচ্ছে তরকারি। আমি কিসের তরকারি খাই? বলো গদাবি। ব্যঞ্জন খাই। তাহলে শোনো, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা, ব্যঞ্জনের রাইখো দুঃখ, শুকিয়ে শুকিয়ে রাখছি কন্যা, প্রাণের সুখী কন্যা গো। বেঙের শুকুটা ব্যাংকে শুকিয়ে শুকিয়ে মালা তৈরি করে রেখেছি, যখন ইচ্ছা হবে তাকে ভালোভাবে রান্না করে আমি ব্যঞ্জন তৈরি করে খাই। তোমার বাড়ি গেলে গদা হে আনালো গদা বসে বাসু বলো বলো যে গদা বলো আমার কাছে গদা নেংটি ছিঁড়ে দেব, সুন্দর করে তুমি বুকটাকে বেঁধে রাখবে। আর তোমার বাড়ি তোমার ঘরে এত সুখ রয়েছে, কাউটা ঘরে নেই, কিন্তু গদাবি কোনো আলোর দরকার লাগবে না, চারিদিকে ঘেরা আর উপরে ফাঁকা, সূর্যের আলোতে আলোকিত হয় আর চন্দ্রের আলোতে রাত্রিবেলা আলোকিত হয় আমার ঘর। আর বৃষ্টির দিনে গদাবি তোমার ঘরে কে কে রয়েছে? কে কে রয়েছে? তাহলে আমার বৃদ্ধা মা, তার মানে বুড়ি মা, দুইটি ছেলে আর দুইটি স্ত্রী, কানি আর খুড়ি, একটা বেড়ে বলো। তুমি যদি আমায় বিয়ে করো তাহলে আমার কথা মতো তোমায় চলতে হবে। তাহলে তুমি আমায় কথা দিলে, তুমি আমায় কথা দিলে আমাকে তুমি বিয়ে করবে? করব গদাবি। তাহলে তোমার কথা মতো আমি রাজি। কি করতে হবে বলো? তুমি এখান থেকে একে কিনে ঘরে ফিরে যাও। আচ্ছা, ঘরে গিয়ে সর্বপ্রথমে তোমার যে দুটি বউ রয়েছে কানি আর খড়ি, সেই বউ দুটিকে তুমি বনবাসে দাও। কি বলে? তোমার ওই কানি আর খুড়িকে বনবাসে দাও। তারপরে তোমার যে দুটি সন্তান রয়েছে ভূতি আর বাদর, সেই সন্তান দুটিকে তুমি মা কালীর মন্দিরে না সংসারে সে ঔরসাত সন্তানকে আমি মা কালীর ওপরে আমি বলি দিতে পারবো না। এই আদেশ তুমি ফিরিয়ে নাও। তুমি যদি আমায় বিয়ে করো, ওই কানে খড়ির গর্ভ থেকে হয়েছে ভূত আর বাদর, আমার যা সন্তান হবে সে হবে রাজপুত্রী। ওই ভূত বাদর থেকে হিংসে করবে। ও, তোমার পুত্র সন্তান হলে তাহলে রাজপুত্র হবে। আরে কানি খুড়ির ছেলে বলে ভূত বানর প্রসব করেছে। তাহলে বেশ বেশ বেশ,
আমি কথা দিলাম আমার ছেলেকে দুই দিকে মা কালীর উপরে আমি বলি দেবো। গদাবি, তোমার যে বৃদ্ধা মাতা রয়েছে সেই বৃদ্ধা মাতাকে তুমি তোমার ঘরের উপর থেকে চাল কুমড়ো করে মেরে ফেললো। এ হতে পারে না যে আমার গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভে রেখে প্রসব চালানা সহ্য না করতে পেরে আবার এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে। তাই তো আমি ওই গর্ভধারিণী মাকে আমি মেরে ফেলতে পারবো না। তুমি এই আদেশ দিয়ে দাও। গদাবি, তুমি যদি আমায় প্রেম করো তাহলে আমার মাকে তুমি মা বলে ডাক দেবে। বেশ, আমি তাই করবো। যাবে তুমি নাপিতের কাছে, তারপর অর্ধেক মাথা নেড়া করে মাথায় 7 তাল গর্ত করতে হবে তোমার। সাবধান থাকো। তাতে যদি তোমার কষ্ট হয় লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে পরিপূর্ণ করে নেবে। তারপর এক গালে চুল দেবে, এক গালে কালি, জুতোর মালা পরিধান করে মাথায় ঘর ঢেলে গাধার দিকে উল্টো দিকে তুমি কুলা বাজাতে বাজাতে আসবে আমায় বিয়ে করতে। এই মুহূর্তে তোমার সব কর্ম সেরে এসে আমি আসবো তোমার কাছে ছুটে এসে তোমার সঙ্গে আমার হবে শুভ বিবাহ। ঈশ্বর গদাবি, এই কি বলতে চাইছিস? হট! তোরা দুই ভাই কি গল্প করছিস? আমি বিয়ে করব। এই মেয়েটাকে তুই বিয়ে করবি আর তুই না বল। ও তুই বিয়ে করবি? আমার ছেলে দুটি বলছে যে আমি বিয়ে করব আর আমি বলছি আমি বিয়ে করব, কিন্তু না, এই ছেলে দুটোকে মা কালীর রক্ষে বলি দিয়ে আমি নিজের স্বার্থ পূর্ণ করব। চল 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 চল। বিয়ে দিবি? হ্যাঁ বিয়ে দিব। বাড়ি চল, বাড়ি চল। তোরা বর বেশ সাজে সজ্জিত হয় আর আমি আসছি। যা 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 যা। ছেলে আমার তুই বিয়ে করবে, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি সুন্দর করে সেজে থাকবে। বেশ গদাবি, তোমার সুন্দর হাতের কাঁথা মালা পরিয়ে দে, তুমি আমার স্বামীতে বরণ করবে। আছি দেখবো গদাবি কতক্ষণে ফিরে আসে। যতক্ষণে ফিরে আসবে না আমি এখান থেকে কোথাও যাব না। বেটারা কোথায় গেছে? আবার মনে হয় শ্মশানে গিয়ে মর হয়ে ফেরাচ্ছে। ও বিয়ে করবি বলে সেজে আছে। এই শোন, আমি জানি তোদের বিয়ে তোরা সেজেছিস, কিন্তু বিয়ের আগে তো বিধি করতে হয়, বিধি। হ্যাঁ, এবার চল থানে থানে পুজো দিব। থানে থানে পুজো দেওয়ার পরে তোদের হবে বিয়ে। চল 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 চল। বিরাট কালী, এই কালী মায়ের সম্পর্কে আমার ছেলেদের বলি দেব।
এই ভুতবানর এই এদিকে দেখেছিস ষষ্ঠাঙ্গে প্রণাম কর। হ্যাঁ যা দুইজন যা। এইদিকে মুখ ঘুরিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম কর। ষষ্ঠাঙ্গে পা দুটা লম্বা কর। এইদিকে পা কর, ওইদিকে মাথা কর। খুলে দে খুলে দে, পরে বিয়ে হবে। এই প্রণাম কর। অসম্ভব কথা, যেভাবে মা কালী বলেছিস ভূত কাটা পড়ে গেছে, আর ওই বেটা বানর লাফিয়া গাছে উঠে গেছে। এই বানর বানর এদিকে এই বানর আয় আয় গাছটা দিতে আয় এদিকে আয়। নেমে গেছিস, এদিকে আয়। তুই পালিয়ে গাছে কেন উঠেছিস? বিয়ে করবি তো? এই শোন, একটা হচ্ছে মেয়ে আর দুইটি ভাই। কার সঙ্গে বিয়ে দিব? ওকে ওই জন্য কেটে ফেলেছি, তোর সঙ্গে দিব। ওকে কেটে ফেলে দিয়েছি, তোকে বিয়ে করবো। হ্যাঁ বিয়ে কর ভাই। এইবার নাপিতের বাড়ি যাব। নাপিতের বাড়িতে গিয়ে আমি খেউরি সমাপ্ত করব। ওই নাপিত, এইবার আমার কানি খুঁড়িকে দেখবো কোথায় রয়েছে। ওই কানি খুঁড়ি।